আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যে এক প্লেট ভাত খেলেও মন ভরবে না, আরও খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম আফরিন্স কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি। শুটকি মাছের এই তরকারিটি প্রতি বছরই আমরা রান্না করে থাকি, আর আমি এই জন্য বাজার থেকে কতগুলো চাপা শুটকি কিনে নিয়ে এসেছি। আসলে এই চাপা শুটকিগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যায় ডিপ ফ্রিজে, ভালো করে কাগজে মুড়ে পলিথিনে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে আমি 8টি শুটকি চাপা শুটকি নিয়েছি। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কাঁচা অবস্থায় এগুলোকে আমি বেটে নিব। সঙ্গে আমি দুটো রসুন, বড় বড় রসুন দিয়েছি, আর দুটো পেঁয়াজও দিয়েছি, সেগুলো বড় সাইজেরই নিয়েছি, আর 8টি শুকনো মরিচ দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে আমি কাঁচা অবস্থায় বেটে নিচ্ছি, কোনো টেলে নেই। তো শুটকি মাছের এই তরকারিটা তৈরি করতে গেলে প্রথমে আগে শুটকির এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তো চাপা শুটকিগুলোকে আমি বেটে নিয়েছি মরিচ দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে। এখন আমি এর সঙ্গে আমি মিক্সড করব কাঁকরোল করব, আর সাথে কিন্তু আমি কাঁঠালের বিচিও মিক্সড করব। তো কাঁঠালের বিচিগুলোকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবং কুচিও করে রেখেছি সময় স্বল্পতার জন্য। তো শুটকিগুলি যেহেতু আমার বাটা শেষ, এখন আমার কাঁঠালের বিচিগুলো রেডি। কাঁকরোলগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। তার আগে উপরে যে অমসৃণ অংশগুলো রয়েছে, সেই অমসৃণ অংশগুলোকে আমি একটু চেঁচে নিয়েছি, তারপর কুচি করে নিচ্ছি। তো এগুলোকে ধুয়ে নিচ্ছি। অনেকে আবার কাঁকরোলগুলোকেও ভাপে সিদ্ধ করে নেয়, তো আমি এটাকে আর সিদ্ধ করি নেই। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো সেটা দিয়েছি, আর প্রায় 2.5 টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি 2 চা চামচের মতো রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। তো যখন পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়েছে তখনই কিন্তু মশলাগুলি দিচ্ছি। তো এখন আমি এটা, যেহেতু বাচ্চারা খাবে না, ঘরের বাচ্চারা খাবে না, বড়রাই খাবে, তাই আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ পরিমাণের মতো ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। সব কিছুকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায়, সামান্য পরিমাণের পানি আমি এখানে অ্যাড করেছি, অর্থাৎ পানি দিয়ে দিয়েছি, খুব বেশি না। তো এখানে আমি যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেল, তখন ওই শুটকি বাটাগুলোকেও আমি দিয়ে দিয়েছি, আর একটু বাটি ধোয়া পানিটাও আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ মশলার সাথে শুটকিগুলো আমি ভালো করে ভুনে নিচ্ছি। আর এই ভুনার মধ্যেই কিন্তু আসলে যত মশলা দিয়ে শুটকিটাকে ভালো করে ভুনে নেবেন, তার মধ্যে কিন্তু মজা রয়েছে, খুব টেস্টি হয়। তো এখানে আমি আরও প্রায় 2 চা চামচের মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আরও কিছুক্ষণ শুটকিগুলোকে ভুনে নিয়েছি। এরপর আমার যে সেই কাঁকরোলগুলো যে আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে শুটকির সাথে আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি কাঁঠালের বিচিগুলো একটু পরে দিব, কারণ কাঁঠালের বিচিগুলো যেহেতু আগেই সিদ্ধ করা, তাই আমি এগুলো একটু পরে দিয়েছি। তো ভালো করে যখন নেড়ে চেড়ে যখন একটু আধা সিদ্ধ হয়েছে কাঁকরোলগুলো, তখনই আমি কিন্তু এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। বাটির পুরোটাই আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে, একদম ভুনা ভুনা আকারে হয়ে গেলে, তখন কিন্তু নামিয়ে নিয়েছি। তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এই শুটকি, কাঁকরোল আর কাঁঠালের বিচি দিয়ে শুটকির এই তরকারিটা কিন্তু খুবই মজা। একবার খেয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত।